হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠে আমি সব কাজটা সেরে নিয়েছি। কাজটা সেরে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। সকালে চাও খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে উস্তা আলু ভাজা আর ভাত করে দিলাম, সেটা খেয়ে কাজে চলে গেল। আজকে অনেক দূরে কাজে গেছে, মানে আমার মামার বাড়ি গেছে কাজে। তো এখন আমি বাদবাকি কাজগুলি করবো। বলতে একটু সায়নদের বাড়িতে যাবো। সায়নের সাথে দেখা হচ্ছিলো কালকে আমার। তা সায়ন বললো যে আসো না কেন আন্টি আমাদের বাড়িতে। তা এখন 9:15 মতন বাজে, তা ওদের বাড়ি থেকে ঘুরে আসি। ঘুরে এসে বাদবাকি কাজগুলি করবো। দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। ওদের বাড়িতে কিছু কিছু জায়গা শেয়ার করবো, সঙ্গে থাকো। দেখো সায়নদের বাড়িতে আমি চলে আসছি, একদম রান্নাঘরে বসে বসছি। তো আমার রুটি বানাচ্ছে, চা করছি। রুটি রুটি বলতে চাপড়ি করছি। এই দেখো চাপটি, ধোসার মতন তুলতে আসছে। কোথায় ফুলচুরি করলি রে? তোর কাছে ফুল ছিল আমাদের কাছে। তো সেই ফুল ফুটে নাকি খই বুঝি, খই ছড়া বাড়িতে তো প্রচুর ফুল। পূজা টুজা করলে তোর বাড়িতে যা ফুল নিয়ে আসে। দেখ আমি বাড়িতে নাই এখন, আবার কেউ এসে পুরুত করে নিয়ে গেল নাকি? হ্যাঁ, কেউ এসে আবার পুরুত করে নিয়ে গেল নাকি তার নাই ঠিক। বাড়িতে নাই যেহেতু এইসে চা। এই যে কি ঢিলা বাবা, কতক্ষণে যাবো আমি বাড়িতে? তো চা করতে করতে দুপুর 12টা বেজে যাবে আমি বুঝছি। শম্পা যে চা, শম্পার চা। আর এই যে এই খাবে একটা, ও খাবে এই আর ও। হ্যাঁ আমরা আবার সকালে ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ খাবে দাদা ভাই। তারপর তাই একটা একটা করে রুটি করলাম আজকে। আর একটু পরে আবার যাবো বিয়ে বাড়ি, সেখানে গিয়ে আবার কিছু খেতে হবে। দেখো কি সুন্দর রুটিটা, কি দারুণ। ধোসার মতন, এর মধ্যে একটু আলু দিয়ে দিলে সেই তো সেই মচমচা হয়েছে বেশ সাইডটা না। খাইতে চাইতে অনেকে রাইখে দিটা, রাইখে দিয়ে একদম পরে এটা নিয়ে যাবো, পতাকা হয়ে যাবে। আসলে দেখ কি সুন্দর, আরো করা হয় কিন্তু আজকে দারুণ দারুণ হয়েছে দেখতে ও ধরতে, দারুণ মজা, বলার মতন না। একটু খাই, খাইতে মায়া মায়া লাগে, মনে রাইখে দিই। দারুণ হয়েছে। তো লাস্ট আমাকে এইটুক দিল, দেখো দারুণ, পুরো মচমচা। মনা জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম, ঠিক আছে। আমি এখন রান্নার জলটা ভরে তারপরে স্নান পান ঠান খাই, তারপরে মনার জামা কাপড় ধুয়ে দিল, দারুণ। ঠিক আছে। ছেলের ছেলে কালকে চুল কাটাতে গেছিল না, চলে যাবো, চলো। এখানে কি জল পড়তেছে? জল পড়ে এটা মৌসুমীদের শাশুড়ি, দেখো এদিকে জল পড়তেছে। ওটা আছে কয় কি আমার আর কেউ নাই। হাতির মতন বোটারে দেখো না তুমি চোখে, হাতির মতন বোটারে তুমি চোখে দেখো না, করতেছে বলে কেউ নাই। জল জানত মানুষটা, এটা প্রসাদ, এটা হলো রান্না মিষ্টি। দেখো এত কিছু খাইলাম আমাদের বাড়িতে, রুটি চা, তারপরে আবার কচুরি। যাই হোক খেয়ে নিই ঝটপট। চুল ছেড়ে পান বানালে টেস্ট হয়, হ্যাঁ তার জন্য চুল ছেড়েই বানাতে লাগে, তাহলে সব উলট পালট। আমাকে একটু সুপারি বেশি দিস, আমি কিন্তু কম সুপারি খাই না রে। পানটাও খাওয়া হয়ে গেল, এখন বাইরে চলে যাবো। তাহলে আসি রে, হ্যাঁ যাই, হ্যাঁ হ্যাঁ। সায়নের বাড়ি থেকে চলে আসলাম, তো সায়নের মা তো ভীষণ মানে রাগ হয়েছে আমার প্রতি। বাচ্চাকে কাজগুলো করে ফেলি। আবার চলে আসলাম তোমাদের সামনে। এখন রাত্রি 7:30 বাজে, ওই যে বাজার নিয়ে আসছে, তোমাদেরকে শেয়ার করবো। তো তখন আর ভিডিওটা করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না বলে
মানে এখানে গাছ কাটতে ছিল বলে কারেন্টটা অফ করা ছিল, তো মোবাইলে চার্জ ছিল না বলে আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন সন্ধ্যা 7:30 বাজে, শেয়ার করবো কী রান্না করছি রাতে। দুপুরে তো ওই ডাল ভাজা এগুলি খাওয়া হয়েছে বলে শেয়ার করা হয়নি, তো দেখতে রাখো ভিডিওটা। দেখো এখন রাত্রে মাছ নিয়ে আসলো, আমি যে মাছ ভাজতেছি, পাশে ভাতটাও বসানো আছে। আলু বেগুন দিয়ে করবো মাছের ঝোল রাতে। গ্যাসটা শেষ হয়ে গেল আপনি, আমি এখন উনুনে রান্না করছি, মাছের ঝোলটা উনানে করে নেব। কি করা যাবে বলো, নামিয়ে নিই, শর্টকাট রান্না আজকে। ভাত করে দিছি, পেটি দিব না, পেটি। শুভ তাকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে মশারির ভিতরে, হাফ মশারি টানানো আছে, দাদাভাই খাচ্ছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতন বাজে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর শুয়ে পড়বো। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তখন টাটা, গুড নাইট।